আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস যা ক্রিয়েট করে। না না, ওর কথা বলছি না। খাঁটি বাংলায় বলতে গেলে হুটহাট করে কোনো প্ল্যান তৈরি করে ফেলা, যে প্ল্যানের আগে থেকে কোনো কিছুই ঠিক করা ছিল না। রিয়েল অ্যাডভেঞ্চার ক্রিয়েট হয় মূলত আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিসের মাধ্যমে, যে অভিজ্ঞতাটা সারা জীবন মনে থেকে যায়, হোক তা ভালো, অনেক ভালো কিংবা খারাপ কোনো অভিজ্ঞতা। একটা সময় পরে এই ঘটনাগুলোই মনে পড়ে আর মুখ দিয়ে একটা কথাই বের হয়, দিনগুলো কতই না সুন্দর ছিল। 9 ফেব্রুয়ারি 2024 আফটারনুন। সেখানে যাওয়ার 30 মিনিট পূর্বে আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা সেখানে যাব। দুই বন্ধু মিলে বিকেলবেলা আড্ডা দিতে বের হয়েছিলাম। আমি পকেট থেকে ফোনটা বের করে কয়েকটা ক্লোজ আপ শট নিচ্ছিলাম, যদিও এগুলোর কোনোটাই আপলোড দেওয়ার উদ্দেশ্যে ছিল না। ভিডিওগ্রাফি করা আমার নেশা, পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জন্য শটগুলো নিচ্ছিলাম। বিকেলের ডুবন্ত সূর্যটা দেখেই বাড়ি চলে যাব ভেবেছিলাম, আনটিল জিহাদ, এই জিহাদ, হ্যাঁ বল। এইদিকে এসে দেখা যা। কি? আরে চলে যাবো রে ভাই, তাড়াতাড়ি আয়। বল। কি রে ডাইকাই না চুপ করে আসিস কে? আর ওইদিকে কি তাকা আসিস এক নজরে? কি অপরূপ সৌন্দর্য, আল্লাহ নিজ হাতে বানাইছে মনে হয়। মনে হয় বলতে চাইতেছে, এই যে শুনছেন, একটু আমার কাছে আসেন না। দেখ দেখ, মনে হয় আমার দিকে তাকে আছে। আচ্ছা আমার দিকে তাকা আছে, তুই দেখ ভালো করে। ভাই একটা শট হবে মার্কা মারা। আসলেই ভাই, মনে কর একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে আমাকে একবারে মিডলে রেখে ক্যামেরাটার লেফট থেকে রাইটের দিকে মুভ করতেছে, আমি আস্তে আস্তে হাঁটতেছি। সানসেটের লাল আলোর কারণে আমার পুরো শরীরটা ব্ল্যাক হয়ে আছে। আবার একটা গাছের আড়াল থেকে ক্যামেরাটা আস্তে আস্তে বের হয়ে আমাকে রিভিল করতেছে, আমার পিছনেই সানসেট হচ্ছে। উফ, শটগুলো ইমাজিন করলে মাথা নষ্ট হয়ে যায়। বাট এখন ওইখানে যাওয়া পসিবল না, ওইখানে এখন অনেক পানি, এত পানি দিয়ে ওইখানে যাওয়া পসিবল না। ঠিক বলছস, শুকনো অবস্থা হইলে যাওয়া যেত, কিন্তু এখন এখানে অনেক পানি, এত পানি দিয়ে ওইখানে যাওয়া কোনোভাবেই পসিবল না। মাত্র গোসল করে আসছি, এখন আবার ওইখানে গেলে প্যান্ট পুরা ভিজে যাবে। আর তাছাড়া শুনছি ওইখানে নাকি অনেক বড় বড় গর্ত আছে, পড়লে একদম শেষ ভাই। আর অনেক বিষধর সাপও আছে নাকি। কোনো পাগলে এখন ওইখানে যাওয়ার সাহস করবো না। I think sometimes it's better to take risk. ঝুঁকি ছাড়া কোনো অ্যাডভেঞ্চার ক্রিয়েট হয় না। সাপের কামড়, ভাঙা শামুকে পা কাটা, অথবা গর্তে পড়ে পা ভাঙার ভয় আছে, যেন আমরা জাস্ট কয়েকটা শট নেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। একটা ছবি ক্লিক করার লাগা কত কষ্ট করলাম, ওই পাড়াতে আইছি। আমাদের পায়ের নিচে আছে ভাঙা শামুক এবং আশেপাশে আছে বিশাল বিশাল গর্ত। প্রথম কদম ঠিকঠাক মতো ফেললেও পরবর্তী কদমে আপনার গটি গায়েব হয়ে যেতে পারে। मुर्शद किधर गया? মনে হয় যে কে ট্র্যাপ রাখছে, বুঝছস? এই জায়গায় যে ছবি ক্লিক করতে হইব, এক পাড়ার লগে পরবর্তী পাড়ার লগে নাই, গায়েব। এর আমি তো কথা কথা অনেক দূর ভিজে গেছি রে, আমার হাঁটু ভিজে গেছে, প্যান্ট শুদ্ধ ভিজে গেছে। খালি 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 যেগুলো, এগুলো সব ট্র্যাপ। এই যে এই জিনিসটি মারাত্মক, কিন্তু ক্যামেরা আইবনি জানি না। মাছ পার মধ্যে মাছ লাগছে, খোদার কসম। শৈল মাছ হইব, এই বড় কম কে এই সাই দিব। ও মাই গড, भैंचोद। শালা যদি একটু টাইম নিয়ে শটটা নিতে পারতাম তাহলে মারাত্মক হইতো। শালার ভিউটাই অস্থির।
রে ভাই এদিকে আরো বড় করতো ওদিক দিয়ে ঘুরে দেখতো এন্দি একটু দেখতে পাচ্ছে পাশে নাকি। যেহেতু এখানে আসার ডিসিশনটা ওর ছিল সেহেতু আমি আগে ওকে পাঠিয়েছি। এতে করে কি হবে, ও যদি গর্তে পড়ে মরে আমি যাতে ওর ভুল থেকে শিক্ষা নিতে পারি। এই দিক দিয়ে শুকনা জমি আছে কিন্তু লাভ হয় না, আমি শুকনা হাঁটতে গিয়ে আরো বেশি ভিজছি। জিহাদ যেটা নিছি অবশেষে একটি কম পানির স্তর সম্পন্ন জায়গায় এসে পৌঁছালাম। চল 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 তাড়াতাড়ি, আর সূর্য ডুবে গেলে পুরা মেহনতে বেকার যাইব। ওই দিক দিয়ে চল শুকনা জায়গা দিয়ে চলি। ইরে ভাই আমার এক পা ঢুকে গেছিলাম মসজিদের ভিতরে। শটটা নিতে পারিনি রে, আর খেয়াল করি নাই, অন্ধকার হয়ে গেছে রে, শটটা মানে আইব না। এত কষ্ট করে আইলাম তব বেটা কালকে আইলে লুঙ্গি পরামু, থানার চারটি একটা পরামু ভিতরে দিয়া। এই যে দেখেন ট্র্যাপ, এই একটা ব্ল্যাক হোলের মতো। এই জায়গা দিয়ে ঢুকলে পৃথিবীর অপর প্রান্তে দিয়ে বাইরে যাবেন নাকি? আমেরিকা যাওয়া বাইরে, যাদের হচ্ছে যে আমেরিকা যাওয়ার ইউএসএ যাওয়ার টিকিট কিনার অথবা ভিসা দিতেছে না, কোনো সমস্যা নেই, আসবেন এখান দিয়ে ঢুকে যাবে অবশেষে আমাদের গন্তব্যে।